ফার্স্ট লাভ বেশি মনে করতে গেলে বাসায় যারা ভাবি কিন্তু সব ইন্টারভিউগুলো দেখবে। আচ্ছা, প্রীতমকে কেন পছন্দ করা হয় নাই তোমার? তো এই প্রথম ভালোবাসা বা ফার্স্ট লাভ শুনলে যাতে নীলার কথা মাথায় আসে বা নীলা আর তৌসিফ মাহবুবের জুটিটার কথা মাথায় আসে, এটাই আমি চাই। কোন জিনিসটা বেশি টেনেছে সেটা হচ্ছে গিয়ে এইটার যে ক্যারেক্টারটা খুবই কঠিন ছিল, তো আমার জন্য একটু চ্যালেঞ্জিংও ছিল যে ওই নীলা হয়ে স্ক্রিনে আর তার সাথে নামটা হচ্ছে গিয়ে নীলা ছিল। তো আমি বলছিলাম যে নামটা কি চেঞ্জ করে অন্য কোনো নাম দেওয়া যায় কিনা বা নীলার জায়গায় অন্য নাম দেওয়া যায় কিনা, কারণ নীলা যখন বারবার আমি শুনি আমি যেই নীলা সেই নীলা হয়ে যাচ্ছিলাম। তো থ্যাঙ্কস টু ভাইয়া, সে হচ্ছে গিয়ে আমাদের 3-4 দিন হচ্ছে কি আমরা একটা রিহার্সাল করি নাটক বা আমাদের যে এখন যে ওয়েব ফিল্মটা আসছে সেটা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে চলে। ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। জন্য আসলে মেন্টালি প্রিপেয়ার ছিলাম নাটক, বাট পরে এটা আমরা আসলে কাজের মাধ্যমে আসলে চিন্তা করি যে না, আসলে নাটকের থেকেও আমরা ভালো কিছু করেছি। আর এটা আসলে নাটক বললে আমাদের যে কাজের কোয়ালিটি বা আমাদের যে প্রজেক্টটা সেটার আসলে করা হবে। সো আমার কাছে মনে হচ্ছে যে না, নাটকটা না আমরা এটা আসলে ওয়েব ফিল্মই করি, বিকজ এটা ডিউরেশনটাও ওই রকমই হয়েছে। অ্যান্ড সব কিছু মিলে আমার মনে হচ্ছে যে ভালো লাগবে মানুষের। অ্যান্ড প্রথম ভালোবাসা সবার মনে আছে, আপনাদের সবার প্রথম ভালোবাসার নাম সবাই মনে রেখেছেন। তো এই প্রথম ভালোবাসা বা ফার্স্ট লাভ শুনলে যাতে নীলার কথা মাথায় আসে বা নীলা আর তৌসিফ মাহবুবের জুটিটার কথা মাথায় আসে, এটাই আমি চাই। ফার্স্ট লাভ বেশি মনে করতে গেলে বাসায় যারা ভাবি কিন্তু সব ইন্টারভিউগুলো দেখবে। না, আসলে হ্যাঁ, ফার্স্ট লাভ, লাস্ট লাভ, এগুলাই বিশ্বাস করা না করা আসলে এটা কমপ্লিটলি মানে পার্সন টু পার্সন ভ্যারি করে। এটা আসলে যে আচ্ছা না, যে ফার্স্ট লাভই আসলে রিয়েল আর কোনো লাভ রিয়েল না, এটাও হইতে পারে। আবার অনেক সৌভাগ্যবান যাদের ফার্স্ট লাভই এখন সাস্টেন করছেন, হ্যাটস অফ টু দেম। আমার ফার্স্ট লাভ সাস্টেন করে নাই। আমার ফার্স্ট লাভ আরও অনেক বছর আগেই আমাকে ছেড়ে বা আমিও তাকে ছেড়ে, ওই গল্পে না যাই। সো এই গল্পের যে এসেন্সটা ফার্স্ট লাভ, যেটা নিয়ে বারবার কথা হচ্ছে, সেইটার সঙ্গে আসলে সিন্স আমাকে আর নীলাকে একসঙ্গে প্রথমবার মানুষ দেখবে, সো ওইটা দেখে যাতে মনে হয় যে ওকে, দে আর ইচ আদার্স ফার্স্ট লাভ, এই জন্যই আসলে এরকম একটা গল্প আমরা চুজ করেছি। আসলে এটাই সত্যি। আর ক্যারেক্টারগুলো আমাদের সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, সেটা হচ্ছে কি ক্যারেক্টারটাকে বিলিভ করা বা বিশ্বাস করে হচ্ছে গিয়ে ডেলিভারি দেওয়া, যেটা আমার জন্য একটা বিগ টাস্ক ছিল। যে কিভাবে বিশ্বাস করতে হয় সেটার সাথে আসলে আমি পরিচিত ছিলাম না। তো ভাই আমাকে বলেছে যে বিশ্বাস করো, ডেলিভারি দাও, বা ওই ক্যারেক্টারটাকে তোমার বুঝতে হবে, জানতে হবে, বা ও কিভাবে ফিল করে বা ও কিভাবে চিন্তা করে, ও মন খারাপ করলে কি করে, ওই জিনিসগুলো তুমি আনো। কিন্তু যেটা নীলা না, মানে নামটা নীলা, কিন্তু অ্যাকচুয়াল লাইফে নীলার সাথে কিন্তু ওই নীলার অনেক ডিফারেন্স আছে। তো ওই জায়গাগুলো থেকে আমার মনে হয়েছে যে অনেক হার্ডওয়ার্ক আমারও করতে হয়েছে। অলসো আমি যখন পুরো প্রজেক্টটা শেষ করেছি আমি বের হতে পারছিলাম না ক্যারেক্টারটা থেকে। আমার দেখা যাচ্ছে যে বাসায় হচ্ছে কি আমার একটু চিড়চিড়া মেজাজ হয়ে যাচ্ছিল, বা আমি হচ্ছে কি একটু স্যাড ছিলাম। অনেক এত লম্বা সময় একসাথে সবার সাথে শুটিং করে আসার পরে আসলে ডিফারেন্ট, আবার বাসায় আসার পর সব নিরিবিলি পরিবেশ। তো তখন মনে হচ্ছিল কি আমি আরও বেশি ক্যারেক্টারটাকে ফিল করতে পারছিলাম। ওই ক্যারেক্টার থেকে বের হতেই আমার মনে হয় আরও 3-4 দিন সময় লেগেছে। এটা তো ভাইয়া অলরেডি বলেছে। আচ্ছা, প্রীতমকে কেন পছন্দ করা হয় নাই তোমার? প্রীতমকে কেন পছন্দ করা হয়নি, কারণ আসলে আমার বাবা অনেক স্ট্রিক্ট ছিল, প্রীতমের পা ভেঙে দিত, তাই প্রীতমকে পছন্দ করা হয়নি। কিন্তু আমি যেটা বললাম যে বাস্তব লাইফের আর আমার ক্যারেক্টারের প্রীতমের ডিফারেন্স এটাই যে ক্যারেক্টারে যেই প্রীতম, সেই প্রীতম মনে হয় এখন সোসাইটির সব জায়গাতে আমরা দেখতে পাই, একটু প্লে বয়, একটু দুষ্টু, একটু মেয়েদের সাথে আর মেয়েটা হচ্ছে গিয়ে খুবই ইনোসেন্ট। তো আমার কাছে মনে হয় যে ওই জায়গাটা থেকে অনেক বেশি মানুষ রিলেট করতে পারবে। অ্যান্ড প্রীতম এই জায়গাটা থেকেই ডিফারেন্ট, যে বাস্তব লাইফে প্রীতম নীলার পিছে ঘুরেছিল, বাট ক্যারেক্টারে নীলা প্রীতমের পিছে ঘুরছে আর কি।